ভাই এত সুন্দর একটা বাইক আপনি কইতে পাইলেন না, এরকম কিছু কয় কেমন লাগে? না, আমার শালার পছন্দটা ভালো, কালারটা অনেক সুন্দর, আপনার এই বাইকের ডিজাইন গুলো অনেক সুন্দর করছে। তো তারা যেহেতু পাইছে আশা রাখি আমিও পাবো। আর এখানে আসলে কাস্টমার মনে হয় বুঝতে পারবে যে না এরা মানে গতকালকে আর কি অনুমতি পাইছে যে নেওয়া যাবে। লুকস তো আছে, আবার পারফরমেন্স তো আমি নিজে ড্রাইভ করি নাই, অতটা আইডিয়া নাই। বর্তমান সময়ে মানে খুবই আলোচিত বা আলোচনার মধ্যমণি হয়ে আছে মোটরসাইকেলের ক্ষেত্রে এই জিপিএক্স ডেমন। তো জিপিএক্স ডেমনের আসলে আমাদের দুইটা ভার্সন, একটা হচ্ছে নন এবিএস আর একটা হচ্ছে এবিএস। তো ভাইয়া আসলে নন এবিএসটা আমাদের কাছে নিতেছে, তো আমরা ওনার কাছে অবশ্যই ওনার অনুভূতিটা জানতে চাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আসলে ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের কথা না জাস্ট শুরু করবো। তো ভাইয়ের সাথে পরিচয়, ভাইয়ের নামটা কি ভাইয়া? সৈকত। শহীদুল ভাইয়া। সৈকত, ওর নামও কিন্তু সৈকত। যাই হোক, তো আমরা একটা কমন প্রশ্ন সবাইকেই করতেছি যে বাংলাদেশে তো আরো অনেক মডেল আছে, তো অনেকগুলো ব্র্যান্ডও আছে, তো ওইগুলো না নিয়ে আপনার এই বাইকটা কেন পছন্দ হলো? আসলে আমার এই জিপিএক্স ডেমনটা যখন আর কি বের হয়েছে আর কি, আমার বন্ধুরা জাজিরাতে অনেকেই কিনছে এটা, তো তখন থেকে আমার এই বাইকটা অনেক ভালো লাগছে। এটা কি শুধু লুকস দেখে পছন্দ হলো নাকি পারফরমেন্স, যেহেতু রাইড করছেন পারফরমেন্স বা আদার সবকিছু কেমন লাগছে? লুকস তো মানে বলার মতো না, অনেক সুন্দর। লুকস তো আছে, আবার পারফরমেন্স তো আমি নিজে ড্রাইভ করি নাই, অতটা আইডিয়া নাই। মানে পারফরমেন্স সম্পর্কে জাস্ট ফ্রেন্ডরা যা বলছে সেটাই বলছে ওইটাই। তো ওভারঅল ফ্রেন্ডরা কি বললো এটা পারফরমেন্স সম্পর্কে? পারফরমেন্স সম্পর্কে বলছে যে এটা এমনি অত্যন্ত অনেক ভালো, মানে একটি গাড়ি। আবার এটা লুকস যে বিষয়টা আর কি, লুকসটা অনেক সুন্দর, আর আমি নিজে লুকস দেখে আমারই অনেক ভালো লাগে আর কি, এই কারণে আর কি নেওয়া। মানে এখন দেখা যাচ্ছে এটা মানে যে কোনো গাড়ির সাথে যদি রাখা যায় তাহলে এই গাড়িটা কেউ মানে মানুষ বলতে বাধ্য যে এটা অনেক সুন্দর গাড়ি, এরকম এটা বলতে পারে। তো অলরেডি আমাদের কাছে পারচেস করে ফেলেন, কেমন লাগছে, ফিলটা কেমন? যদি এটা বড় আসলে প্রশ্ন করাটাই অবান্তর, কারণ একটা নতুন জিনিস নিতেছেন, এটা স্বপ্ন পূরণ হচ্ছে, ভালোই লাগার কথা। তো তারপরে ওভারঅল কেমন লাগতেছে? না, অনুভূতিটা অনেক সুন্দর আর কি, অনেক ভালো লাগতেছে। বাইকটা আমার অনেক পছন্দের, তার কারণে আরো অনেক ভালো লাগতেছে। আমাদের যুদ্ধে বাইকটা পাইছে, গত 15 দিন যুদ্ধ ফ্যামিলিগত ভাবে কথাবার্তা বইলা সবাই ম্যানেজ করে ফাইনালি গতকালকে আর কি বাইকটা পাইছে। তো মানে গতকালকে আর কি অনুমতি পাইছে যে নেওয়া যাবে। জি জি জি, না, আপনাদের মানে কেমন লাগলো সবকিছু? সার্ভিস মোটামুটি ভালো আছে, কোনো কিছু বলতে হয় নাই। দেখা গেছে আসার পরে খুব শর্টলি কিনছি আমরা, 5 মিনিটের সিদ্ধান্ত নিয়েছি যে কেনা যায়। তো অন্যান্য শোরুমে অনেক জায়গায় গেলে দেখা যায় যে মানে শোরুমটার লুকসের গ্রহণযোগ্যতাটা ওইভাবে হয় না, কিন্তু আমি আইসা থাইমে আপনাদের এখানে ঢুকছি। ঢোকার পরে আমার একবারও মনে হয় নাই যে এই গাড়িটার ডুপ্লিকেটটা আপনারা বা কোনো নয়সা করতে পারেন। এই জন্য আমি ডিরেক্ট কোনো কথাই বলি না, ডিরেক্ট দাম দুম করে আমরা কালকে বুকিং দিয়ে চলে গেছি, আজকে নিয়ে যাচ্ছি। জি, অ্যাকচুয়ালি যেটা দেখা যায় যে আমরা যেটা দেখি, যেমন আপনি বলতেছিলেন যে আসলে বাইকটা জাস্ট শোরুমে ঢুকছেন, আপনার কাছে মনে হয় না এটা নেওয়া যায়। আমরা দিন শেষে সবসময় যে জিনিসটা খেয়াল করি যে মূল্য বিবেচনা করি, যে দামে নিতেছি সেই দাম আসলে অনুযায়ী প্রোডাক্টটা কেমন, কোয়ালিটি কেমন, এটার বিল্ড কোয়ালিটি কেমন, সবকিছু মিলে আপনার কাছে মনে হচ্ছে না নেয়ার মতো নাকি? হয় এরকম, এই যে ওর মতো এই যে হলে আমি ওই বাইক নিতাম, এরকম একটা ব্যাপার আর কি। তো সবাই যারা নতুন বাইকটা চালাইবে আমার কাছে মনে হচ্ছে যে ভালোই লাগবে। ইভেন আমাদের হোম যাইয়া তারপরে সার্ভিসটা করে আসবে। তো আপনাদের সাথে কথা বলে মনে হয়েছে যে আমি এটা পাবো, বা ইভেন আমি আরো আগে থেকে 2 জন থেকে শুনছি। তো তারা যেহেতু পাইছে আশা রাখি আমিও পাবো। আর এখানে আসলে কাস্টমার মনে হয় বুঝতে পারবে যে না এরা লিগালি বিজনেসম্যান, ওনারা এই বাইকের বিজনেসটাই করে। তো গ্রাহক সেবা মনে হয় আমার কাছে মনে হয়েছে যে পারফেক্টলি দেওয়া হবে। আমি আশাবাদী যে আমি আপনাদের থেকে পারফেক্ট সার্ভিসটা পাবো ইনশাআল্লাহ। যেটা আপনি এই কথাটা বললেনই, তবে আমি মানে ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে আছে দাদা আসলে একটা স্পোর্টস বাইক পারচেজ করতে যাচ্ছে ভালো মানের এবং ভালো সার্ভিস আছে, তাদের উদ্দেশ্যে আসলে বলা যে আসলে আমরা অলওয়েজ ট্রাই করতেছি যে আমাদের কাছ থেকে যে ভাইরা এই বাইকটা পারচেস করবে, যারা আসলে এই বাইকটা নিবে, তারা যেন তাদের বাইকটা সুন্দরভাবে মানে স্বাচ্ছন্দ্যের সাথে আরামদায়কভাবে বা খুবই ভালোভাবে মেনটেন করে চালাইতে পারে। এই জন্য কিন্তু আমরা চাই যে কাস্টমার যেন অলওয়েজ হ্যাপি থাকে। আর যার কারণে আমাদের কাছ থেকে যারা এই চমৎকার জিপিএক্স ডেমন বাইকগুলো পারচেস করতেছে তাদের জন্য আমরা একটা স্পেশাল সার্ভিস রাখছি। সেই সার্ভিসটার নাম হচ্ছে, আমরা জাস্ট নাম দিছি জিরো টেনশন। অনেকে হয়তো বলতে পারে যে জিরো টেনশন কেন? তো এটা এই কারণেই যে আসলে বাংলাদেশে আমরা অনেকেই জানি যে আসলে একটা মোটরসাইকেল পারচেস করলে ম্যাক্সিমাম টাইম কিছু প্রবলেমে ফেস করতে হয়। প্রবলেমগুলো হচ্ছে এরকম, যেটা সার্ভিসগুলো ঠিকভাবে পাবো কিনা, স্পেয়ার পার্টসগুলো ঠিকভাবে পাওয়া যাবে কিনা, এটা নিয়ে একটা টেনশন থাকে। আসলে
এইটা নিতেছি পরে তো কি না কি করতে হয়। আপনাদের ওই জায়গায় তো এই টেনশনটা যাতে না করে এই জন্য আমাদের জিরো টেনশন সার্ভিস। জাস্ট কাস্টমাররা কোনো টেনশন করবে না, টেনশন আছে কোহিনূর মোটরসে। আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, ওই নাম্বারে কল করলে জি। ইনস্ট্যান্ট আমাদের টেকনিশিয়ান, আপনি যেখানে থাকেন বাংলাদেশের, সেটা প্রত্যন্ত অঞ্চল হলেও সেখানে আমাদের টেকনিশিয়ান চলে যাবে। আর যারা আসলে স্পেয়ার পার্টস নিয়ে টেনশন করতেছে তারা আসলে জাস্ট কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার বাসায় বা সে যেখানে চায় সেখানে আমরা এই পার্টস গুলো পাঠিয়ে জি, দিতে ঠিক আছে ভাই, আপনার সাথে এটাকে কথা বলে- অন্যভাবে যদি আমি বলি মানে অ্যাজ কল হোম সার্ভিসও বলতে পারবে। আবার জানার মতে বাংলাদেশে আমরাই প্রথম এই চমৎকার সার্ভিসটা ওপেন করছি যে আপনার বাসায় গিয়ে গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে। সো নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমরা আমরা আশাবাদী যে আপনারা এরকম পারফেক্ট সার্ভিস দিবেন, দেন আমাদের পরিচিত জনেরাও আরো কেউ যদি এটা নিতে চায় আমরা আশা করি আপনাদের এখানে চলে আসবো। হ্যাঁ ঠিক ইনশাআল্লাহ আছে ভাই, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আর আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখি, যেটা একটা আনন্দের মুহূর্তে সেটা ভালো লাগবে এটাই ব্যাপার। তারপরেও ছোট শালা নিতেছে এই চমৎকার বাইকটা, তো আপনার শালার পছন্দটা কেমন হয়েছে, কেমন লাগলো? না, আমার শালার পছন্দটা ভালো, কালারটা অনেক সুন্দর, আপনাকে এই বাইকের ডিজাইন গুলো অনেক সুন্দর করছে, খারাপ করে না, খুব ভালো করছে। সবাই দেখলে এটা মনে করে না খুব ভালো একটা বাইক, সুন্দর একটা বাইক। কিন্তু আপনার এটা বাইকটার একটু দাম একটু বেশি, কিন্তু একটু কিছুটা কমাইতে হইব পাবলিকের জন্য, একটু ছাড় তো Actually দিয়া আমি বলি, কিছু কমায় দিয়েন। আমার এই বাইকের যে বাইকটা দাম- সুন্দর বলছে, আমি বলি বাইকটা না, খুব ভালো, না, কালার ভালো, জিনিস সুন্দর কি- ভালো, আরো কালার আছে, এটা সেই বাইকটা দেন কি সুন্দর আপনি ডিজাইন একটা করছে। জিনিস কি খেয়াল করতেছেন, আমি জাস্ট আপনাকে জানার জন্য বলতেছি যে আপনি একটা বিল কোয়ালিটি, একটা প্রোডাক্টের আপনার যেমন দাম দিবেন তেমন প্রোডাক্ট পাবেন, এটাই স্বাভাবিক। আর আমাদের এই প্রোডাক্টটা যে কোয়ালিটি মেনটেন করে দেওয়া হচ্ছে, যদি এই কোয়ালিটির পাশাপাশি আমি একটা ব্র্যান্ডের, আমি নাম বলতেছি না, ব্র্যান্ডের একটা বাইক দাঁড় করে রাখি, কেউ কিন্তু আর এই লোগোগুলো স্টিকারগুলো খুলে দেই, ওই ব্র্যান্ডেরটাও খুলবো আর এটাও খুলবো, যদি খুলে দেই তাহলে কেউ বলতে পারবে না যে এই বাইকের দাম এই টাকার মধ্যে, মানে এত কম টাকা যে এই বাইকটা পাচ্ছে, কারো বিশ্বাসই হবে না যদি আমি ব্র্যান্ড লোগোগুলো খুলে দিই। ব্র্যান্ডের লোগোগুলো খুলে দিয়ে ওই বাইকেরও খুলবো এই বাইকেরও খুলবো, খুলে দুটো বাইক রাখবো, কেউ বলতে পারবে না যে কোনটার দাম কত। মানে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে একটা প্রোডাক্টের বিল কোয়ালিটি দেখলেই কিন্তু ওই প্রোডাক্টটা কেমন হবে বোঝা যায় সামনে দেখেই। মানে আমরা অনেক সময় কিন্তু বলি না যে চকচক করলে সোনা হয় না, বিষয়টা কিন্তু এরকমই। মানে ওই সোনার যে কালার, আপনি যদি কালারটা ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সোনা না এটা অন্য কিছু। সো তেমনই আসলে আমাদের এই প্রোডাক্টটার কোয়ালিটিটা এমন, যে বিল কোয়ালিটি এমন যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে না এটা একটা কোয়ালিটি আছে। না, এটা আপনি কোয়ালিটি নিশ্চয়ই মানে বুঝতেছেন। আপনাদের এই কোয়ালিটি গুলো মানে যে সুন্দর ভাবে সবকিছু মিলে করছে, অনেক একটা সুন্দর quality করছে। আছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, কিন্তু যে দেখে এই সুন্দর বলে কেউ খারাপ বলতে পারে না। আমি শুনিনি আজ পর্যন্ত এই বাইক, অনেক আগে থেকে দেখতেছি, কিন্তু আর হয়তো অন্য অন্য মডেল আর এরকম এই ডিজাইনই অন্য কোন জায়গায় 4-5-10 বছর আগে দেখতেছি আর কি। খুব সুন্দর, সবাই এই হোন্ডা দেখলে সবাই এই হোন্ডার দিকে, বাইকের দিকে সবাই চায় থাকে, রাইট। সবাই চায় থাকে। এটা ছোট বলা দেখলে এই হোন্ডার দিকে কাছে আয়াত দেখে। আমার অনেকে দেখা যায়, আমার এক বড় ভাই হোন্ডা কিনছিল, দেখা যাচ্ছে রংপুরে একজন লোক আইছে, আয়াত একটু ধুলা পড়ছে, নিজের এটা খুলে মুছতেছে। ভাই এত সুন্দর একটা বাইক আপনি কইতে পাইলেন না, এরকম কিছু কয়। ঠিক আছে তাহলে ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে চুজ করছেন। আর আমি দর্শকদেরকে বলি যে যারা আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো মানের চমৎকার ডিজাইনের স্পেশাল একটা স্পোর্টস বাইক পারচেস করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা যেখানেই যান, যেখানেই দেখেন কোনো সমস্যা নাই। তবে আমার কথা হচ্ছে শুধু ভিডিও দেখে না, চেষ্টা করবেন শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেওয়া। আর এই জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কোহিনূর মোটরস, মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট একটা কল করলে কিন্তু কোহিনূর মোটরস এবং কোহিনূর মোটরসের প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আজকে আর কথা না, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লাইভে। সে পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন চেষ্টা করবেন অলওয়েজ একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করার। আল্লাহ হাফেজ।